নমস্কার, আমি শ্রী আনন্দ দাস শাস্ত্রী বহরমপুর, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষ থেকে বলছি। আপনাদের মাঝে আমি একটি বিদ্যা নিয়ে এলাম। এই বিদ্যাটা দিয়ে আপনারা অনেক সময় দেখা যায় হয়তো আপনি কাউরির কাটান করছেন কিংবা ভালো একটি কাজ করতে চলেছেন কিংবা তাবিজ কবচ তৈরি করতে চলেছেন কিংবা ভূত পেত হয়তো কাউকে ধরেছে, তাকে কাটান করবেন কিংবা ছাড়াবেন। এছাড়াও দেখা যায় কাউকে বান মেরেছে, সেই রুগীকে হয়তো আপনি ঠিক করবেন। এছাড়াও আপনি দেখা গেল অনেক রকম আপনার ক্রিয়াকর্ম থাকে, সেই সব ক্রিয়াকর্মগুলো আপনি করতে চলেছেন। সেই ক্ষেত্রে আপনার নিজের বাড়ি বলেন, নিজের জায়গা বলেন কিংবা অন্য একটি জায়গায় আপনি গিয়েছেন কিংবা আপনি যাবেন কাজ করতে, সেখানে দেখা গেল অনেক রকম তান্ত্রিক আছে এবং আপনার ক্ষতির সম্ভাবনা রয়েছে কিংবা আপনাকে অনেক শত্রু অনেক রকম ছলনা করতে পারে যে এ কেমন তান্ত্রিক, কি কর্ম জানে, কি শিক্ষা অর্জন করা আছে, একে একটু টেস্ট করা হোক, একে একটু ছলনা করা হোক, একটু বাজিয়ে দেখা যাক। এই ধরনের কুকর্ম অনেক তান্ত্রিক আছে যারা খারাপ কাজ করে থাকে। অনেকে আছে আপনার টোটকা দিয়ে কাজ করতে পারে, অনেকে আছে আবার মন্ত্রতন্ত্র চালিয়েও কাজ করতে পারে, আবার অনেকে আছে শিকড় বাকড় চালিয়েও কাজ করতে পারে। তো যাই হোক, সেই দিক দিয়ে আপনি যাতে বিপদে না পড়েন কিংবা আপনাকে কেউ কোনো কিছু ক্ষতি না করতে পারে, তান্ত্রিক কেন, তান্ত্রিকের বাবা কেন, আমি আজকে আপনাকে যে মন্ত্রটা দিব, এই মন্ত্রটার বিশাল পাওয়ার আপনাকে আমি বলে বোঝাতে পারবো না, এতটাই পাওয়ার। এই পাওয়ারের মধ্যে দিয়ে আপনি কাজ করে বেরিয়ে চলে আসতে পারবেন। আমার চ্যালেঞ্জ থাকলো, এতটাই চ্যালেঞ্জ থাকলো, এই বিদ্যা দিয়ে আপনারা কাজ করবেন, আপনারা যে কোনো লোককে তাক লাগিয়ে দিবেন, ভেলকি লাগিয়ে দিবেন এবং আপনি ওখানটায় করে বাপেরও বাপ হয়ে ওখানটায় করে কাজকর্ম করে আপনি নিজের দায়িত্বে বাড়িতে ফিরে আসতে পারবেন। এতটাই আমি শক্তিশালী একটা বিদ্যা দিতে চলেছি। এই বিদ্যা আপনারা শুধু মুখস্থ করে নেবেন। শনিবার, মঙ্গলবার, অমাবস্যা, পূর্ণিমা যেভাবেই হোক আপনারা এটা ঠোঁটের আগালে মুখস্থ করে নেবেন। এই মন্ত্র দিয়ে আপনারা সারা জীবন কাজ করবেন, যেখানেই হোক। তার কারণ আপনার নিজের বাড়িতে হলেও আপনি এই মন্ত্রটা দিয়ে আপনারা কাজ করবেন। তার কারণ অনেক দুষ্টু তান্ত্রিক আছে, আপনাকে অনেক ক্রিয়াকর্ম করে রাখে যেগুলো খারাপ উদ্দেশ্য নিয়ে চলে। আপনার হওয়া কাজকে হতে দিবে না, বাধা বিঘ্ন করে রাখবে, আপনাকে বন্ধন করার চেষ্টা করবে, আপনাকে যাতে দাবিয়ে ফেলে সে চেষ্টা করবে, আপনাকে টুকটাক টুকিটাকি বান মারবে, কুজ্ঞান মারবে, অনেক কিছু ব্যাপার আছে, বন্দিশ করার চেষ্টা করবে। তার জন্য আপনাদের যাতে কেউ কোনো কিছু ক্ষতি না করতে পারে, ঠিক আছে, তার জন্য আমি আজকে এই মন্ত্রটা দিচ্ছি, এতটাই পাওয়ারফুল। আপনারা এই মন্ত্রটা কাজে লাগাবেন। লাখ টাকা দিয়েও এই মন্ত্র পাবেন না। হয়তো এই ধরনের মন্ত্র আপনারা পেয়েছেন কিংবা অনেক ইউটিউবার দিয়েছে, কিন্তু তার থেকেও এটা ভিন্ন ধরনের। একই নামের ব্যক্তি হতে পারে, একই নামের বহুত গাছ হতে পারে, কিন্তু তার কর্ম এবং তার ক্রিয়া আলাদা ধরনের হতে পারে। কামাখ্যার যে মন্ত্র আছে একই ধরনের ডাক শুনতে পাবেন, কিন্তু তার কাজ আলাদা আছে। আমি হয়তো যে মন্ত্রটা দিব আপনারা অনেকেই এই ধরনের মন্ত্র আপনারা শুনেছেন কিংবা দেখেছেন, কিন্তু আমার মন্ত্রর সঙ্গে কোনো মন্ত্র মিলবে না, এতটাই মিলবে না। তার কারণ এর মধ্যে বহু শক্তি লুকিয়ে আছে
এবং এটা এতটাই পাওয়ারফুল, পুরনো আদিম যুগের একটি পাওয়ারফুল তান্ত্রিকের কাছ থেকে নেওয়া এই মন্ত্রটা আপনারা খাটাবেন, খাটিয়ে বুঝবেন যে এর মধ্যে কত ধানে কত চাল আপনারা দেখতে পাবেন। তো যাই হোক, জোরহাত করে বলবো আপনাদেরকে, এই মন্ত্র দিয়ে আপনারা অপচয় করবেন না এবং খারাপ উদ্দেশ্য নিয়ে কোনো কাজ করবেন না। এর যেমন ভালো দিকটা আছে তেমনি খারাপ দিকটাও আছে। আমি খারাপ দিকটা আপনাদেরকে বলবো না, আমি যাতে ভালো দিকটা, যেটা আপনারা রক্ষণাবেক্ষণ করতে পারবেন নিজেকে, নিজের শরীরকে, এবং আপনারা যাতে আপনাদেরকে কেউ ক্ষতি করতে না পারে এবং আপনারা সুরক্ষিত থাকতে পারেন, তার জন্য আমি এই মন্ত্রটা দিলাম, মন থেকে দিলাম। আজকে আপনাদেরকে এত বড় মন্ত্র আমি দিলাম আপনাদেরকে ভালোবাসা দিয়ে। 2024 সাল চলে যাচ্ছে, পুরনো বছর চলে যাচ্ছে, নতুন বছর 2025 সাল পড়তে চলেছে। আরও ভালো ভালো আপনাদেরকে ভিডিও উপহার দেব, আপনারা শুধু রেডি থাকুন আর আমার মন্ত্রতন্ত্র নিয়ে আপনারা কাজ করুন। আগুনের মতন বিদ্যা দেবো, আগুনের মতন, শুধু কাজ করবেন রেজাল্ট পাবেন, কাজ করবেন রেজাল্ট পাবেন, কাজ করবেন রেজাল্ট পাবেন, কোথাও ছুটতে হবে না, শুধু আমার মন্ত্রকে আপনারা কাজে লাগান। তো যাই হোক, এবার আমি আপনাদের মন্ত্রে আসি। মন্ত্রটা দেব, সেই মন্ত্রটা এখানে লেখা উঠবে, এই মন্ত্রটা আপনারা খাতায় নোট করে নেবেন এবং কী করতে হবে না করতে হবে আমি মন্ত্র দেওয়ার পরে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। মন্ত্রটাকে শুনুন। দুর্গা কাটেন সরু সুতা, মহাদেব কাটেন জাল, ওং শব্দে কাটিলাম তন্ত্র মন্ত্রের গুণ জ্ঞান, কাঠ 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 কেটে করলাম খান খান, ওং খো খো ওং রিং ফট সাহা। এই ছিল মন্ত্র। এই মন্ত্রটা আপনারা খাতায় নোট করে নেবেন। আমি এর থেকে বেশি আর বললাম না, আপনাদেরকে মুখেও বলে দিলাম, আপনারা লেখাও পেলেন। এই মন্ত্রটা আপনারা জাগৃত করে নেবেন, মুখস্থ করে নেবেন। কি করবেন এবার নিয়মটা বলে দিচ্ছি, আপনারা ভালো করে শুনে নেন। প্রথমত, আপনারা যারা তান্ত্রিক আছেন, যারা তান্ত্রিক ক্রিয়াকর্ম করেন, প্রত্যেককে আমি একটা ভালো জিনিসের কথা বলছি, আপনারা মন দিয়ে শুনে নেন। দেখবেন শিবের হাতে কুমণ্ডল থাকে, বড় বড় জ্ঞানী লোকের, বড় বড় তান্ত্রিকদের, বড় বড় পূজারীদের হাতে দেখবেন কুমণ্ডল থাকে। সেই কুমণ্ডল আপনারা ব্যবহার করবেন। যদি কাউরির কোনো তান্ত্রিকের না থাকে তাহলে আপনারা কিনে নেবেন একদমে, শনি মঙ্গলবারে কিংবা পূর্ণিমাতে আপনারা কুমণ্ডল একটা কিনে নেবেন, সেই কুমণ্ডল আপনারা ব্যবহার করবেন। এই কুমণ্ডলে এমন শক্তি, যেটা বাবা ভোলেনাথ, বাবা মহেশ্বর, দেবের দেব মহাদেব হাতে নিয়ে সবসময় থাকতেন। কেন থাকতেন জানেন? ওই কুমণ্ডলের মধ্যে গোটা ব্রহ্মাণ্ডকে ঢুকিয়ে রাখতেন। তো যাই হোক, অনেক জ্ঞান গুণ আছে, আমি পরে বলবো এক সময়। এটা কি কাজে লাগাবেন সেটা আগে শুনে নেন। এই কুমণ্ডলে আপনারা জল, যে কোনো নদী থেকে জল আপনার সংগ্রহ করবেন, সে জলটা যেন দম বন্ধ করে নিয়ে আসা হয়, মানে দম বন্ধ করে তুলবেন, নিঃশ্বাস যাকে বলা হয়, নিঃশ্বাস বন্ধ করে আপনারা তুলবেন, তুলে নিয়ে আসবেন। সেই জলের মধ্যে আপনারা এই মন্ত্রটা 21 বার, একবার করে মন্ত্র বলবেন ফু দিবেন, একবার করে মন্ত্র বলবেন ফু দিবেন, 21 বার আপনারা সেই কুমণ্ডলের মধ্যে ফু দিয়ে রেডি করে রাখবেন। শুধু একটি জবা ফুল আপনি তার মধ্যে দিয়ে রাখবেন। দিয়ে আপনারা কি করবেন, যেখানে আপনারা ক্রিয়াকর্মটা করবেন সেখানে একটু ছিটিয়ে দিবেন। যেখানেই করেন, আপনি দেশে করেন, বিদেশে করেন, বাইরে করেন, ভিতরে করেন, আপনার আসনে করেন, একটু ওটাকে জলটা আপনারা আসন গ্রহণ করার পরে চারিদিকে ছিটিয়ে দিবেন। ছিটিয়ে দেওয়ার পরে আপনারা কুমণ্ডলটা সাইডে রেখে দিবেন। ওটা আপনার রিজার্ভে থাকলো, পুরো স্টক থেকে গেল। যদি কেউ কোনো রকম ক্ষতি করার চেষ্টা করে কিংবা কোনো কিছু করে ফেলেছে, তাহলে দেখবেন ওই কুমণ্ডলটার মধ্যে আওয়াজ হবে এবং বুলবুলি উঠবে,
ফুরফুর করে বুলবুলি উঠবে। ঠিক আছে, যে জবা ফুলটা, সে জবা ফুলটা দেখবেন এইভাবে হিলছে দুলছে নড়ছে চড়ছে, আপনি দেখবেন খেয়াল করে যে কেউ কোনো ক্ষতি করার চেষ্টা করেছিল। যত যা ক্ষতি করবে, মন্ত্রতন্ত্র চালাবে উদ্দেশ্য করে, আপনার ওই কুমণ্ডলের মধ্যে ঢুকবে, ঢুকে সেটাকে নষ্ট করে দেবে। যাই হোক, আপনাদের কর্ম করা হয়ে গেলে, আপনারা সমস্ত কাজ হয়ে গেলে ওই জলটা আবার সেই জায়গাটা করে ছিটি দিবেন। ছিটি দিয়ে আপনারা এই জলটা এইভাবে নিবেন, নিয়ে হালকা করে আপনার মাথায় ছিটি দিবেন এবং চোখে মুখে ঝাপটা মারবেন। আর কোনো কাজ নেই, আপনাদেরকে খেতে হবে না, খাওয়ার দরকার নেই। ঠিক আছে, এটা খেলে আবার দেখা গেল আপনার যা গুণ বিদ্যা হ্যান ত্যান আছে আপনার সেগুলো একটু নষ্ট হয়ে যেতে পারে। সোজা কথা বলে দিলাম আমি, এটা কিন্তু খুব সাবধান। তো যাই হোক, আপনাদেরকে আমি ভালো জিনিস উপহার দিলাম, আপনারা এই কাজটি করবেন, আপনারা সুরক্ষিত থাকবেন এবং পাল্লা দিয়ে আপনি চলতে পারবেন। এত বড় একটি বিদ্যা উপহার দিলাম, আমি মনে করছি ইউটিউবে সর্বপ্রথম আমি দিলাম আপনাদেরকে 2024-এর শেষে ডিসেম্বর মাসে। মাথায় রাখবেন, এত ভালো ভালো বিদ্যা আপনাদেরকে আরও দিতে চলেছি। 2025-এ আমি আপনাদেরকে উপহার দিব বলেছি, ভালো ভালো প্রচণ্ড পাওয়ারফুল আগুনের মতন বিদ্যা আপনাদেরকে দিব। তো যাই হোক, বেশি কথা বলছি না, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজে সুরক্ষিত থাকবেন এবং আমার আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা রইল। নমস্কার।